লা খেতে ভাই পানি উঠছে ভাই, মাথায় হাত। আমরা গরিব মানুষ ভাই, মাথায় হাত। দেখেন হায় হায় রে ভাই, এনে সর্বনাশ হয়ে গেছে। কি অবস্থা, মাথায় খারাপ। কালকে পানি ছিল না, আজকে পানি উঠে গেছে। আমার নায়ের প্রজেক্টের 12টা বেজে গেছে দেখতেছি রে ভাই। কি বলবো, দেখেন কি অবস্থা। লায়ের গাছগুলা কেবলই উঠছে, যে জালি বের হইতেছে কেবল। আল্লাহ কি বালা দিলে আল্লাহ। দেখেন কত সুন্দর গাছ, কিন্তু এই যে পানি উঠে গেছে, এই গাছগুলো তার বাঁচবে না। টোটাল আমি 20,000 টাকা খরচা, পুরোটাই লস। আল্লাহ এটা কিসের পরীক্ষা করে মানুষে, কিছু বুঝি না। এই যে দেখেন, নায়ের জালি বাড়াইতেছে কেবল, কিন্তু আল্লাহ নসিব খারাপ রাখছে বিদে এই যে পানি উঠে গেছে। কালকে কালকে পর্যন্ত পানি ছিল না। মনে হয় যে দিন বোধহয় 2 হাত করে পানি বাড়তেছে। এই জায়গায় কোনো সময় পানি আসতো না, অথচ এবার পানি উঠে গেল। পানি উঠে আমার 20 শতাংশ জমি, এই টোটাল 20 শতাংশ জমিতে আমি এই লাউটা লাগাইছিলাম খুব আশা করে। আশা গুড়িবালি হয়ে গেল। দেখেন সব পানি উঠে গেছে। আমার মাথায় হাত রে ভাই। এই বর্ষায় দেখেন কি পরিমাণ পানির পানি। আর এই জায়গায় সাধারণত পানি ওঠে না, কয়েক বছর হলে পানি ওঠে না, কিন্তু এবার উঠে গেছে। আমরা আসলে গ্রাম অঞ্চলের আহ, কৃষক কৃষানি রে ভাই। গ্রাম অঞ্চলে কিন্তু আমরা এই অনেক স্বপ্ন নিয়ে যে কোনো একটা চাষাবাদ করে থাকি। আসলে কি বলবো, কান্না চলে আসতেছে যে 20,000 টাকা খরচা করে আমরা, একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, 20,000 টাকা খরচা করে এই প্রকল্প চাষটা করেছিলাম। খুব আশা নিয়ে যে এই চাষটা থেকে আল্লাহ দিলে অনেক কিছু প্ল্যানও করে রেখেছি যে করব। কিন্তু কি দেখেন, কি অবস্থা। আল্লাহ, আল্লাহ তুমি রহম কর আল্লাহ। আমাদের গ্রাম অঞ্চলে এই 20,000 টাকা কিন্তু অনেক ভাই। কামলা কাজী সব কিছু খরচা মরচা দিয়ে 20 শতাংশ জমিতে আমার প্রায় 20,000 টাকার মতন খরচ হয়ে গেছে। অথচ এই যে আল্লাহ বালা দিয়ে দিছে, এই পানিটা চলে আসছে, যার কারণে এখন 20,000 কে 20 পয়সাও আর বিক্রি করতে পারবো না। এটাই এখন বাস্তবতা, কি আর করার। প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা আহ, আমার এই ভিডিওটা অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভাই। আহ, আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষাই নেই। এই সকালে পানি, এই খেতে পানি এসে দেখা মাত্রই আমার আসলে মাথাটা ঠিক নেই। দেখেন কি অবস্থা। অনেক আশা স্বপ্ন সব ধূলিসাৎ। আল্লাহ কিসের পরীক্ষা করে মানুষে, আসলে বোঝা খুবই মুশকিল এই বালা মুসিবত গুলো দিয়ে। কত সুন্দর গাছ, কেবলই গাছগুলো উঠতেছে। দেখেন গাছগুলো কেবলই লক লক হয়ে উঠছে। এই যে রাত্রির ভিতরে উঠছে বিদায় গাছগুলো এখনো কিছু হয় নাই। এই সারাদিনের ভিতর দেখা যায় গাছগুলো ধীরে ধীরে জ্যামটা হবে, মারা যাওয়ার মতন হয়ে যাবে। খুব ভালো জাতের একটা লাউ গাছগুলো কাটছিলাম, ভালো জাতের। আমি ভিতরে নিয়ে দেখাই, দেখেন প্রত্যেকটা গিটায় গিটায় লাউ বাড়াইতেছে। এই দেখেন রে ভাই, কত সুন্দর জালি। একটু জালি দেখি। হাইব্রিড জাতের লাউ লাগাইছিলাম। এই দেখেন প্রত্যেক কি পরিমাণ জালি বের হচ্ছে।
এই যে প্রত্যেকটা গাছেই 8টা 10টা 15 20টা করে জালি বের হচ্ছে, দেখেন প্রত্যেকটা ডোকাই। কিন্তু আসলে কপালে নাই, কি আর করার, কপাল খারাপ হলে যা হয়।